ফাইনালি আজ 9 মাস পর দেখা হচ্ছে। আমাদের সম্পর্কটা ছিল একদম গল্পের মতো। যখনই ও আমার সাথে থাকতো তখন কেন জানি না আমি নিজেকে খুব সবার থেকে লাকি মনে করতাম। কিন্তু হ্যাঁ, আমি ওকে একটু বেশি ভালোবাসতাম, তাই তো ওকে আমি বেশি সন্দেহ করতাম। আমাকে আগাগোড়াই ওর জন্য ওয়েট করতে খুব ভালো লাগতো। আজকেও দেখো কেমন আমি ওর জন্য ওয়েট করছি। কি খবর, কেমন আছো? এই তো ভালোই আছি। তুমি কেমন আছো? এই তো ভালো। আচ্ছা, তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। আচ্ছা, চলো কোনো রেস্টুরেন্টে বসে কথা বলি। রেস্টুরেন্টে না, আজকে সময়টা এখানেই কাটাই। তুমি যা বলবা তাই। কেন, আমার ইচ্ছা কেন? তোমার কোনো ইচ্ছা নেই? আছে। আচ্ছা, তোমার মনে আছে আমরা এখানে স্কুলে যেতাম? মনে আছে, কিন্তু তুমি তখন অনেক চিকন ছিলে। তুমি বারবার আমাকে মোটা বলতেছো। আমি মোটা কখন বললাম তোমাকে? আমি জাস্ট বললাম তুমি তখন অনেক চিকন ছিলা। হ্যাঁ হয়েছে, চলো এবার বসে কথা বলি। বাহ, আমার দেওয়া ঘড়িটা তুমি যত্ন সহকারে এখনো পড়ো? আজকে লেট করে ফেললাম। হ্যাঁ, লেট তো করছো, কিন্তু তোমার জন্য আমাকে ওয়েট করতে খুব ভালোই লাগে। তখন তুমি আসো অনেকক্ষণ পরে। আচ্ছা, ও হ্যাঁ, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এটা আমার জন্য? হ্যাঁ। ওয়াও, সে সুন্দর তো, একদম তোমার মতো। আমার খুব পছন্দ হয়েছে। এটা পরে দিবা? হ্যাঁ। এভাবে না, এটা এইভাবে, এইভাবে। খুব সুন্দর লাগছে তোমার হাতে। সত্যি? হ্যাঁ। হ্যাঁ, চয়েস করছো তুমি, তাই না? ঠিক আছে, আজ আমি আসি, বাড়িতে গেস্ট এসেছে। কেন, আর একটু সময় কাটালে হয় না? হ্যাঁ, কাটাতে পারতাম, কিন্তু বাড়িতে গেস্ট এসেছে, যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, দেখে যেও। হ্যাঁ, ঠিক আছে। তোমার ঘড়ি থেকে মনে পড়লো সেই পুরনো দিনের বন্ধুদের কথা। আসলে তারা আমার বন্ধু ছিল না, এক একজন ভাই ছিল আমার। জয়, প্রীতম, অভি, ওদের সাথে কন্ট্যাক্ট নেই তোমার? কোথায় যে হারিয়ে গেল ওরা। আসলে ওরা হারিয়ে যায়নি, হারিয়ে গেছি আমি। তোরা একটা কথা জানিস? না, কি বল শুনি। আমি না অনুকে ছোট থেকে লাইক করি। আচ্ছা, কিন্তু ওকে কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। ওকে আমাকে ভালোবাসে? গোলাপ দিয়ে প্রপোজ করে দেখা তো বলতে পারে। কি বলছিস তুই? না না, গোলাপ দিয়ে প্রপোজ করতে যাবি কেন? কেন? ওগুলো তো পুরোনো দিনে চলে গেছে। আগে ওর সাথে ভালো করে কথা বল, দেখা কর, ঘুরতে যা, তারপরে ওকে বলবি, দেখ কি বলে। সত্যি বলতেছিস? হ্যাঁ, এখনকার দিনে তো আগে চেক করে নেওয়াটাই ভালো না? বললি তারপরে তোকে খারাপ রাখলো, এরকম দেখায় না? হ্যাঁ, এটাও ট্রাই করতে পারিস। তাহলে তোর ফেল হওয়ার চান্সটা একটু কমই থাকে। সত্যি ঠিকই বলছিস, তাই বল না? হ্যাঁ, একদম ঠিক বলছে না? ঠিক বলেছিস। দেখ কি হয়। ঠিক বলছিস। ঠিক আছে, চল এখন তো। আচ্ছা ঠিক আছে, চল। তুই তখন আবার প্রেম করছিস, আমাদেরকে তো আস্তে আস্তে ভুলেই যাবি এখন। কি বলিস তুই এসব? না ভাই। প্রেম করতেছি মানে তোদেরকে ভুলে যাবো, এটা কোনো কথা? এটাই তোদের সাথে আমার এই সম্পর্ক বল? যে ছোট থেকে তোদের সাথে একসাথে খেলে বড় হয়েছি আমি, তোদেরকে ভুলে যাবো ওই মেয়েটার জন্য? এটাও ঠিক। তুই বল, আমি এখনই ওই মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দিব। না না, তুই কি চাই এটা বল?
না না তো কিভাবে তুই আমাকে এই কথাটা বলতে পারিস বলতো? না, এটাই হয় এখন। আরে ভাই, সে তোরা ভাবতে পারিস ওরকম, বাট ওরকম না। বন্ধুত্ব তো আমার কাছে আগে, সেটাও ঠিক। বুঝলি? যে ছোট থেকে আমাদের বন্ধুত্ব, ভাবছিস হ্যাঁ, এটা ঠিক। যতদিন এই দুনিয়ায় বাঁচবো ততদিন এই বন্ধুত্ব থাকবে, বুঝলি তো? আর তোরা আমার এক একটা বন্ধু না, এক একটা ভাই, বুঝছিস তো? হ্যাঁ ভাই, যতদিন একসাথে থাকবো একসাথে বাঁচবো, বুঝলি তো? ঠিক আছে ভাই। তোমাদের বন্ধুত্ব দেখে মনে হতো না তোমরা বন্ধু, দেখে মনে হতো ভাই ভাই। আর এখনকার বন্ধুরা ধোকা আর ধোকা। আচ্ছা, এখন তোমার ইচ্ছা হয় না তোমার বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করার? ইচ্ছা তো হয় প্রচুর, কিন্তু সবাই সবার নিজের লাইফ তৈরি করতে ব্যস্ত। তারপর 9 মাস পর আমাদের দেখা, সেই দিনটা আমাদের দুজনের জীবনে নাও আসতে পারত। তোকে আমি যখনই ফোন করি তখনই ব্যস্ত ভাই, ব্যাপারটা কি? হ্যাঁ, এত কি কেউ ফোনে কথা বলে? বাড়ি থেকে আমি একা থাকি, বাড়িতে তো মাও থাকে, মাও অন্য কারোর সাথে কথা বলতে পারে। তোর সাথে কথা বলে তো বাড়ির কেন? তোদের বাড়ির মোবাইলটা নাই? ওই মোবাইলে কথা বলতে পারে না? তোর মোবাইলে কথা বলতে লাগে? না, নেই, নষ্ট হয়ে গেছে ওই ফোন। নষ্ট হয়ে গেছে? মিথ্যা কথা বলিস না, বল যে তুই কারোর সাথে কথা বলিস। মানে মিথ্যা কথা বলার একটা সীমা আছে, ঠিক আছে? কি বলতে চাইছিস? আমি মিথ্যা কথা বলি? তুই মিথ্যা কথা বলিস, কিন্তু সবসময় মিথ্যা কথা বলিস তুই আমাকে। দেখ, এত সন্দেহ করলে কিন্তু কখনো সম্পর্ক টিকে না। তুই সম্পর্কটা টিকাচ্ছিস, তুই তুই তো আমাকে ভালোই বাসিস না। তুই তো শুধু মোবাইল নিয়ে কার সাথে কথা বলিস তুই জানিস। তুই কি গিয়ে দেখে এসেছিলিস আমি কারোর সাথে আমি দেখে আসিনি, বাট আমি বুঝতে পারতেছি তোকে যখনই ফোন করি তখনই ব্যস্ত। আর হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, সব জায়গায় তো তোর সময় তো ওই বন্ধুটার ফটো দেখি। আমার ফটো কোথায় লাগাইছিস তুই আমাকে বলতো? আমার ভালো ফ্রেন্ড হয়। ভালো ফ্রেন্ড হয়? আমি কি হই? আমি তো কোনো কিছুই হই না। আমার ফটো কেন লাগাবি, তাই না? তোকে বলছি না আমার ফটো লাগাচ্ছিস, লাগাচ্ছিলি? তোর ফটো লাগালে দাদারা সন্দেহ করতে পারে, তাই আমি ও লাগাই। ভাই ভাই, আমার ফটো লাগালে দাদারা সন্দেহ করবে, আর ওদের ফটোগুলো লাগাবি তখন দাদারা সন্দেহ করবে না? এটা কোনো কথা? দাদারা জানে ওরা আমার ফ্রেন্ড হয়। ফ্রেন্ড হয়? আচ্ছা আচ্ছা, কেন আমি কি হই? আমি ফ্রেন্ড হই না বয়ফ্রেন্ড হই? আমার ফটো তো লাগাইতে পারিস, অ্যাটলিস্ট বলতে তো পারিস আমাকে তো ভালো লাগবে। কোথাও তো লাগাইস না ফটো। তো ভালোবাসা তোর মন কোথায় বলতো? তুই আমাকে কোন অ্যাঙ্গেল থেকে ভালোবাসিস আমাকে বল। দেখ, একতরফা কোনোদিনও ভালোবাসা হয় না। আর ভালো আমি তোকে বাসি, তুই আমাকে মোটেই ভালোবাসিস না। তুই যদি আমাকে ছাড়া হ্যাপি থাকিস তো আমাকে ছাড়া হ্যাপি থাক না, ওর সাথে রিলেশন কর না, ওর সাথে কথা বলিস সবসময়, ওর সাথে ঘুরিস, তোর সাথে কথা বল, আমার সাথে কেন কথা বলিস? ঠিক আছে, আমি তোকে ছাড়া হ্যাপি থাকবো। তো যা। কে ফোন করছে? ফ্রেন্ড ফোন করেছে। ফ্রেন্ড ফোন করেছে? তুমি যদি আমাকে সত্যি ভালোবাসে থাকো তাহলে লাউড দাও, আমি শুনতে চাই। হ্যালো হ্যালো, কি গো, তোমার এখনো কথা বলা হয় না? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না আজকে আমাদের? তুমি কখন আসবে? আমি অপেক্ষা করছি। যে শুধু একান্তই আমার গল্পের রানী ছিল, সে আজ অন্য কারো গল্পের রানী। ভালোবাসা সবার জীবনেই হয়, কিন্তু সেটা কখনোই সঠিক মানুষের সাথে হয় না। কি লাভ পায় তারা? ভালোবাসা আসলে এমন কেন হয় আমি আজও বুঝি না। তুমি বলতে পারো কি দোষ আমার? আমি যে শুধু তোমার অপেক্ষায় ছিলাম।